সংসদ সদস্য জাতীয় সংসদের এবার ঠিক আছে ঠিক আছে, এক মিনিট ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 28 বছর পর আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ যুবলীগ নড়াইল জেলা শাখার এই আয়োজনে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন সারা বাংলাদেশের যুব সমাজের প্রাণ পুরুষ, যার বলিষ্ঠ নেতৃত্বে যুবলীগ দারুণভাবে এগিয়ে চলছে, শেখ ফজলে শামস পরশ, চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় নেতা আফম বাহাউদ্দিন নাসিম, এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন কর্মঠ নেতা বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসাবে এইমাত্র বক্তব্য দিলেন আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, এমপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি হিসাবে আছেন নির্বাচিত সংসদ সদস্য। এই একটু কথা বলতে দেন ভাই, একটু কথা বলতে দেন প্লিজ প্লিজ। নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুফতি, এমপি, কার্যনির্বাহী সদস্য নড়াইল জেলা আওয়ামী লীগ। উপস্থিত আছেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সভাপতি নড়াইল জেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান নড়াইল জেলা পরিষদ। সেই সাথে উপস্থিত আছেন নিজামউদ্দিন খান নীলু, সাধারণ সম্পাদক নড়াইল জেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান নড়াইল সদর উপজেলা পরিষদ। বিশেষ বক্তা হিসেবে আছেন যিনি বিগত 2টা দিন এখানে নিজে উপস্থিত থেকে এই সম্মেলনকে পুরোটা তদারকি করেছেন, সুব্রত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। উপস্থিত আছেন অ্যাডভোকেট ডক্টর শামীম আল সাইফুল সোহাগ ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। উপস্থিত আছেন কাজী সরওয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মোল্লার রওশন জামিল রানা, উপ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর। উপস্থিত আছেন অ্যাডভোকেট কাজী বসির আহমেদ, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। অ্যাডভোকেট শেখ মোহাম্মদ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এএনএম ইমরুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মোহাম্মদ সজিবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সভাপতিত্ব করছেন মোহাম্মদ ফরহাদ হোসেন এবং সঞ্চালনায় আছেন অ্যাডভোকেট মোহাম্মদ গাউসুল আজম মাসুম, যুগ্ম আহ্বায়ক নড়াইল জেলা যুবলীগ, এবং মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক নড়াইল জেলা যুবলীগ। আমাদের এখান থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ার কারণে চলে গিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাই, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আসলে আমি রাজনৈতিক খুব ভালো বক্তা নই, আমি খুব বেশি বক্তব্য দিব না, আমি 2-1টা জিনিস বলবো। তো বলার আগেই আমি স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভাই ভাই আমার গলায় এত জোর নাই, প্লিজ এই আস্তে রে ভাই। স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পুরো শহীদ পরিবারকে। স্মরণ করছি শহীদ বীর মুক্তিযোদ্ধা
এবং 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদেরকে। এবং সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি, যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা বাংলাদেশে গঠন হয়েছিল। আজও সেই যুবলীগ দুর্বার গতিতে এগিয়ে চলছে। আজ আমাদের বন্ধু আছে, এখানে প্রার্থী আছে, বন্ধু কেউ অনেক বড় ভাই আছে। দীর্ঘ 28 বছর পরে আজ সম্মেলন হতে যাচ্ছে। হয়তোবা দুইজন হয়তোবা আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, কিন্তু আমি যতটুকু জানি যে প্রার্থী প্রায় 20 জন বা তারও বেশি আছে। আমি বিশ্বাস করি যে 2জন নেতৃত্ব আমাদের চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় বেছে নেবেন। সেই 2জন আর যে কয়জন না হতে পারবে তাদেরকে নিয়ে একসাথে পথ চলবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই নড়াইল জেলার সবখানে কাজ করে যাবে ইনশাল্লাহ। এবং সেই সাথে এটাও অনুরোধ করব, যারা হতে পারবেন না তাদেরও দায়িত্ব আছে যে 2জন নেতৃত্বে আসবে তাদেরকেও সহযোগিতা করার। আমি নর্মালি খেলাধুলা পরিচয় দিতে পছন্দ করি, খেলাধুলার জগৎ থেকে এসেছি। আমার খেলাধুলার পেছনে আমি মনে করি আমার শ্রম আছে। আমি অনেক সময় এখানে পার করেছি। ছোটবেলা থেকেই আমি খেলোয়াড় হওয়ার জন্য যা কিছু সম্ভব সব করেছি। আর এই জন্য আমি অনেকটা দাবি নিয়ে বলি যে আমি একজন খেলোয়াড়। কিন্তু আজকে যখন রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি বক্তব্য দিতে যাই, তখন আমি মনে করি যে আমার এই জায়গায় আসার পেছনে একজনই আমার এইখানে এনেছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ আমি হয়তো বা আপনাদের মতো আমার হয়তো বা সুযোগ হয়নি আপনাদের মতো ছাত্র নেতা হয়ে গড়ে ওঠার। তাই আমি মনে করি আমার জায়গা থেকে আমি অনেক ব্লেসড যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার জন্মস্থান এই জনপদের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। এবং আপনারা নির্বাচনের সময় ঘাম শ্রম, নির্বাচনের সময় অনেক ঠান্ডা ছিল, আমার মনে আছে। সমস্ত কিছু আপনারা কষ্ট করে আমার জন্য আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাই আমার দায়িত্ব আপনাদেরকে সহযোগিতা করা। আমার এই দলটি মাননীয় প্রধানমন্ত্রীর, আমরা সবাই ওনার জন্য কাজ করছি। আমাদের দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রক্সিমেটলি 78 বছর বয়স। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওনার কাজগুলোকে সহজ করে দেওয়া। আমি বিশ্বাস করি যে নেতৃত্ব গড়ে উঠবে তার ভেতর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যা যা করণীয় আপনারা করবেন, এবং আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকব। নেতৃত্ব অনেকে বলেছেন, কারণ এখানে যুবলীগের 28 বছর আগের সভাপতি এখানে উপস্থিত আছেন, জনাব নিজামুদ্দিন খান নীলু। উনি বলেছেন, আমাদের মুক্তি ভাই বলেছেন, আরো অনেকে বলেছেন যুবলীগ প্রার্থী কেমন। আসতে রে ভাই, একটা রিকোয়েস্ট করলে কেউ শোনেই না। একটা রিকোয়েস্ট করলে তো শুনতে হবে। একটাই তো রিকোয়েস্ট করছি। আপনার সবাই বলেছে কেমন প্রার্থী। আমি মনে করি আমি না বলাটাই শ্রেয়, কারণ যুবলীগ প্রার্থী কেমন হবে সেটা আমার মনে হয় যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতির সন্তানকে এবং তৃণমূল থেকে বেড়ে ওঠা সাধারণ সম্পাদককে আমার বলার প্রয়োজন নাই যুবলীগের নেতৃত্ব কিভাবে করতে হবে। আমি শুধু এতটুকুই জানি যে আমি
নেতৃত্ব গুণের কথা যদি বলি, আর ভাই নেতৃত্ব গুণের কথা যদি বলি বা নেতৃত্ব শেখার কথা যদি বলি, আমি মনে করি যুবলীগ আমাদের এই 28 বছরের নেতৃত্ব অবশ্যই ছাত্রলীগকে গাইড করবে। এই ছাত্রলীগই একদিন অবশ্যই যুবলীগে আসবে। তা যুবলীগের স্মার্ট যুবলীগ, মানবিক যুবলীগ গড়ে ওঠার জন্য শুধু নিজেরা কাজ না, অবশ্যই আমাদের ছোট ভাইরা যারা আছে তাদেরকেও গড়ে উঠানো আমি মনে করি আমাদের দায়িত্ব। তারা একসময় এই প্ল্যাটফর্মে এসে যেন তারা যুবলীগকে দারুণভাবে নেতৃত্ব দিতে পারে। আর নেতৃত্বের বিষয়টা আমার মনে হয় না কারো দিকে দেখার প্রয়োজন আছে। সিম্পল একটা উদাহরণ আমার সবসময় মাথায় আসে, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল 1981 সালে। 1981 সালে উনি যখন দেশে এসেছিলেন তখন উনি জানতেন যে উনাকে খুন করা হতে পারে। উনি জানতেন যে উনার সন্তানকে রেখে উনি আসছেন। উনি জানতেন যে ওনার বাবা মা পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তারপরে উনি এসেছেন। উনার লাইফের রিস্ক থেকে ইম্পর্টেন্ট ছিল ওনার দুইটা সন্তানের লাইফের রিস্ক নেওয়া। উনি তারপরও এসেছেন, এসে কিন্তু নেতৃত্ব পাননি। এমন না যে উনি এসেই নেতৃত্ব পেয়েছেন, এসেই উনি সবকিছু সিকিউরিটির ভেতরই থেকেছেন। উনি দিনের পর দিন, রাতের পর রাত ট্রেনে, বাসে, হেঁটে বাংলাদেশের সমস্ত জায়গায় উনি গিয়েছে। স্বৈরাচারী আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত যদি আমরা ফলো করি তাহলে নেতৃত্ব গুণের প্রমাণ চিত্রটা আমাদের চোখের সামনে আসবে। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার সমস্ত প্রার্থীর প্রতি শুভকামনা থাকলো। আমি বিশ্বাস করি যেই হবে, এখানে প্রত্যেকটা প্রার্থী তার নিজস্ব যোগ্যতায় এই পর্যন্ত এসেছে, এবং এই 28 বছরও যে যুবলীগ সম্মেলন হয়নি, কিন্তু আমি এনশিওর করতে চাই আমাদের চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয়কে যে 28 বছরে এই নড়াইল জেলায় যুবলীগ না থাকার পরও এই যারা এস পর্যন্ত টেনে এনেছে, এনার কোনোদিন নেতৃত্ব শূন্য হতে দেয়নি। তাই আমি ধন্যবাদ জানাই যারা এতদিন ধরে পদ পদবি না থাকা সত্ত্বেও এই যুবলীগকে সুসংগঠিত করে এসেছেন, এবং এই যুবলীগকে সৌন্দর্য মণ্ডিত করে প্রত্যেকটি নির্বাচনে, প্রায় 6টি নির্বাচন যুবলীগ কমিটি ছাড়া কিন্তু নৌকা মার্কার করতে হয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এতদিন ধরে আপনারা যুবলীগ করে আসছেন। অত্যন্ত আনন্দের সংবাদ, সবার জন্য আনন্দের। এই সম্মেলন হচ্ছে 28 বছর পরে। সেজন্য আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই যে আপনি এত দারুণ একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং নড়াইলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন আমাদের এই নড়াইলে এই সম্মেলনকে কেন্দ্র করে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন, আমাদের অনেক ভালো লাগছে। হয়তোবা সবার নাম আমি বলতে পারছি না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা এসেছেন, যারা যুবলীগ করে আওয়ামী লীগে গিয়েছেন তারাও এসেছেন। সবাইকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমার বড় ভাই, বন্ধু, ছোট ভাই যারা প্রার্থী আছেন, আপনাদের সবার প্রতি আমার শুভকামনা জানাই। আমাদের উদ্দেশ্য হবে একটাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যেভাবে হোক ক্ষমতায় রাখতে চাই, দেশের উন্নয়ন করতে চাই, এবং এই দেশ যেন সামনের দিকে এগিয়ে যায়, এবং একটি স্মার্ট বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।